আজকে আনসারে একটা লাঞ্চ করার প্ল্যান হয়। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। সো আজকে হঠাৎ করে আমাদের প্ল্যান হয় লাঞ্চ করতে যাওয়ার। সো আমরা চলেছিলাম বারাসাতে মাম্মাস কিচেনে। এখানকার খাবার দাবার যেরকম ভালো ছিল, এখানকার অ্যাম্বিয়েন্সও খুব ভালো ছিল। আজকে আনসারে একটা প্ল্যান হয়েছে। সো আমরা ক্যাফে কাম রেস্টুরেন্টে এসেছি গিয়ে লাঞ্চ করতে। সো আমার বন্ধুর সাথে এসেছি, আমি নিয়েছি ভেজ থালি আর ও নিয়েছে হচ্ছে কি দই কাতলা থালি। সো তোমরা দেখো যাবে আমাদের থালিতে কি কি ছিল সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। সো ফার্স্টে ছিল পাঁপড় ভাজা, চাটনি, সোয়াবিন আলুর তরকারি, আলু পোস্ত, ডাল আর হচ্ছে ঝুড়ি ভাজা, আর সাথে একটা লেবুও ছিল। আমার বন্ধুর থালিতেও সেমই ছিল, শুধু আলাদা করে মাছটাই ছিল। থালিগুলোর প্রেজেন্টেশন খুবই সুন্দর ছিল। আর এখন ডাল দিয়ে ভাত খাচ্ছি, চোখ মুখের অবস্থা এরকম। সো ইগনোর করবো এই জিনিসটা, ঠিক আছে? আমি খাবো, আপনাকে দেখাবো, রিভিউটা জানাবো কিরকম খেতে হয়। থালিগুলো যেরকম দেখতে সুন্দর ছিল, টেস্ট ওয়াইজ খাবারগুলো অসাধারণ ছিল। ডাল থেকে শুরু করে সবকিছুই খুব সুন্দর ছিল খেতে। তারপরে আমিও ডাল নিয়ে নিয়েছিলাম, ডালের সাথে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দিয়ে টেস্ট করছি। অ্যাকচুয়ালি আমার খাবারটা একটু লেটে লেটে হয়। ও নিয়ে নিয়েছিল সোয়াবিনের তরকারি, আমার এখনো আলু পোস্তটা শেষ হয়নি। সো তারপরে আলু পোস্ত দিয়ে মেখে টেস্ট করলাম। সো আমার আলু পোস্তটা বেস্ট লেগেছে। তারপরে আলু পোস্ত দিয়ে খাওয়ার পরে অবশেষে আমি সোয়াবিন আলুর তরকারিটা নিলাম। সো সোয়াবিন আলুর তরকারিটাও একটু ইউনিক টাইপের খেতে ছিল। তারপরে ওর থালায় ও মাছটা নিয়ে নিল। এখানে আরেকটা কথা বলে রাখি, সো এখানে থালিতে আনলিমিটেডও দেওয়া হয়, মানে যেটা শেষ হয়ে যাবে আবার দুবার করে দেওয়া হয়। তোমরা তো শুনতেই পেলে যে রেস্টুরেন্টটা কবে ওপেনিং হয়েছে। যাই হোক, সো ওখানে মাছটাও হেবি সুন্দর খেতে ছিল। এবার তোমরা যারা যারা যাওনি ওখানে নিশ্চয়ই ভিজিট করতে পারো। খেয়ে দিয়ে বিকেলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আর একটা প্ল্যানে। আমার আগের একটা মিনি ব্লগে তোমরা দেখেছো, এটা আমার ছদ্দি হয়। সো ছদ্দির সাথে ফুচকা ডেটে চলে আসলাম। ফুচকা টুচকা খেয়ে এখানেই আমার মিনি ব্লগটা শেষ করলাম। আজকের জন্য তাহলে টাটা, আবার পরে দেখা হবে।